নমস্কার দর্শক বন্ধু, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী। আজকে বেশ কিছুদিন পর একটি নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামনে আসতে চলেছে একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। ইতিমধ্যে আপনারা জানেন, সাধন শাস্ত্রীর অনুষ্ঠানটা যারা দেখেন তারা তো জানেনই যে আমি যে প্রতিকারগুলো দিই তিথি নক্ষত্র ধরে কিন্তু আমি সেই প্রতিকারগুলো করি। যখন তখন এলেন একটা তাবিজ কবজ মাদুলি একটা স্টোন আপনাকে দিয়ে দিলাম, এভাবে কিন্তু আমি ক্রিয়া করি না। যে কোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথি ধরে আমি তন্ত্রের কাজ কিন্তু করি, যেগুলো আপনাদের সেবায় উৎসর্গ হয়। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সামনে আসতে চলেছে রটন্তিকা কালী পুজোর অমাবস্যা, খুব মারাত্মক একটি যোগ। এই অমাবস্যা যোগটাকে যদি কাজে লাগানো যায় খুব তাড়াতাড়ি সত্তর আপনি তার রেজাল্ট কিন্তু পেতে বাধ্য। এই অমাবস্যা তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ যাদের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে, অর্থাৎ অর্থ কিছুতে রোজগার করছেন, অর্থ জমছে না, তারা এই অমাবস্যা যোগটাকে কাজে লাগাতে পারেন। তো সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান মানে আপনারা জানেন টিভির ওপার থেকে দর্শক বন্ধুরা বসে থাকে কখন দাদার লাইভে আমরা একটু পাবো, একটু নিজেদের ভাগ্য সম্পর্কে জানতে পারবো। বলতে বলতে কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে, তার সাথে কথা বলে নিয়ে এই ধরনের আলোচনায় আজকে আমরা থাকবো। নমস্কার, জয় মা তারা। জয় মা তারা, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি চন্দননগর দিয়ে বলছি স্যার। চন্দননগর থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার নিজে। জন্ম তারিখ বলুন। 25/5/1970। 25/5/1970। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। রাত্রি 9:50। রাত্রি 9:50। হ্যাঁ স্যার। জন্মস্থান বলুন। চন্দননগর। চন্দননগর। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগে, ওই জন্য আজকে আচ্ছা, ফোনটা আচ্ছা। একদম প্রথমে পেয়ে গেলাম। যা প্রথমে লাইনটা পেয়ে গেছে, প্রচুর মানুষ অপেক্ষা করে সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠানে, কিছুতেই ফোন পাওয়া যায় না। সম্বন্ধে একটু বলুন স্যার। হ্যাঁ বলে দিচ্ছি, আপনার জন্মবারটা সোমবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার হচ্ছে মকর রাশি, ধনু লগ্ন, শ্রবণা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে এই মুহূর্তে হওয়া কাজে বাধা, যে কাজ করতে যাবেন সেই কাজে বাধা পড়বে, এক চান্সে কোনো কাজ হতে চাইবে না, যতটা খাটবেন যতটা পরিশ্রম করবেন সে অনুযায়ী রেজাল্ট সাকসেস আপনি পাবেন না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে শারীরিক জায়গাও কিছু সমস্যার সৃষ্টি করবে, কোমরে হাঁটুতে পায়ে পেন, ব্যথা যন্ত্রণা, নার্ভের সমস্যা এইগুলো চলে আসবে। ঠিক আছে? শরীর খুব একটা ভালো যাচ্ছে না। একদম ঠিক, একদম ঠিক। দেখুন, তার কারণ হচ্ছে আপনার এই মুহূর্তে কিন্তু যেহেতু মকর রাশি, শনির 7.5 চলছে। ঠিক আছে? এই শনির 7.5টা, শনি এখানে নিচ্চস্থ অবস্থায় আছে। এই শনি নিচ্চস্থ অবস্থায় বুধের সাথে বসে গিয়ে আপনার এই প্রবলেমটা ক্রিয়েট করছে। আপনি এর আগে কাউকে দেখিয়েছেন, জন্মকুণ্ডলী বিচার করেছেন? আমি আপনার প্রোগ্রাম ভালো লাগে বলে আপনাকেই ফোন করেছি। শুনুন, আপনার জন্মকুণ্ডলীতে একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলুন বলুন। আমার কর্মজীবনটা একটু বলুন। কর্মজীবন খুব একটা ভালো নয়। আপনি কি করেন বর্তমানে, কি করছেন? আমি কর্পোরেশনে একটা ক্যাজুয়ালে কাজ করি। হ্যাঁ, কিন্তু স্যালারিটা মনের মতো নয়, কোনো রকমে চলে যাচ্ছে। হ্যাঁ, একটু হবে না ভালো? এর থেকে ভালো হতে গেলে আপনাকে প্রতিকার করতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে কিছু সমস্যা রয়েছে, সেগুলোকে ঠিক করতে হবে, কিছু গ্রহগত অবস্থান খারাপ আছে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ স্যার। আপনি পারলে একবার যোগাযোগ করুন। সামনে 9 তারিখে অমাবস্যা আছে, রটন্তিকা কালী পুজোর অমাবস্যা। ওই দিনকে আমি যদি আসেন, আপনার প্রতিকার আমি করে দেবো, আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না, যা করে দেবো লাইভ দাঁড়িয়ে যাবে। আপনার ওই বুকিং নাম্বারে ফোন হ্যাঁ, পাবো? যে নাম্বারটা টিভিতে দেওয়া আছে দেখুন, দুটো মোবাইল নাম্বার, একটা হচ্ছে 7278880776 আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই দুটো মোবাইল নাম্বার 24 ঘন্টা খোলা আছে। আপনি কাল পরশুর মধ্যে একবার দমদম নাগের বাজার আমার সাথে দেখা করুন। আগে কাউন্সেলিংটা করব, আপনার হস্তরেখা বিচার করব, তারপরে যে প্রতিকার দেবো আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না। ঠিক আছে? কথা বলবো স্যার? হ্যাঁ বলুন বলুন, একটু তাড়াতাড়ি বলুন, প্রচুর মানুষ অপেক্ষা করছে। ভবিষ্যৎ ঠিক আছে আমার? ভবিষ্যৎ হবে, আপনি আসুন আমার সাথে দেখা করুন একবার, এখানে এত কথা বলা যাচ্ছে না। ঠিক আছে? একবার সামনাসামনি চলে আসুন। জয় মা তারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান মানে ফোনের ঝড় বয়ে যায়। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে, আলোচনা করার আর সময় পাই না। দেখবো কোনো দর্শক বন্ধু আছে। নমস্কার, জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। জন্ম তারিখটা বলুন। 14/9/2003। 14/9/2003। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় 13 তারিখ রাত 2:05। 2:05, রাত্রি 2:05, তাই তো?
হ্যাঁ তাই 14 করলো। হ্যাঁ 14 হয়ে গেল। জন্মস্থান বলুন। হাবড়া। হাবড়া। হ্যাঁ আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? হ্যাঁ দেখি, আমি টিভিতে সবসময় সবার অনুষ্ঠান। আচ্ছা, আপনার ছেলের জন্মবারটা ছিল রবিবার, মানে পরের দিনটা ছিল হ্যাঁ রবিবার। হ্যাঁ 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 মেষ রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ অশ্বিনী নক্ষত্রে, কেতু নক্ষত্রে জন্ম। ওর জন্মকুণ্ডলিতে কিন্তু প্রথম যে সমস্যাটা সৃষ্টি করছে সেটা হচ্ছে রাগ আর জেদ। এই রাগ আর জেদ যদি কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু খারাপের দিকে পরিস্থিতি তৈরি হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগবে। ঠান্ডা লাগার ধার, সর্দি কাশি, বুকে কফ জমা, সাইনাসের প্রবলেম, মাথা যন্ত্রণা করা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ওর জন্মকুণ্ডলিতে রবি বুধাদিত্য যোগ। আপনার ছেলে যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধাবী, কোনো বিষয়টাকে খুব কম সময়ের মধ্যে ক্যাপচার করে নিতে পারে, কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো নয়। পড়াশুনোর ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, সঙ্গদোষটা খারাপ হয়ে যাচ্ছে। এখন কোন ক্লাসে পড়ছে? এবার বিটেক করছে। বিটেক পড়ছে। ওর উচ্চশিক্ষা যোগ রয়েছে, ওর কর্মের জায়গা ভালো রয়েছে, কিন্তু বিবাহিত জীবন কখনোই ভালো হবে না। তার কারণ হচ্ছে অষ্টমে মঙ্গল রয়েছে, একটি মাঙ্গলিক দোষ তৈরি করেছে। বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ। আপনাকে কি ভালো হবে? কেরিয়ার ভালো হবে, কিন্তু কিছু সমস্যা আছে, কিছু গ্রহের প্রতিকার করতে হবে। চন্দ্র আর রাহু এক ঘরে বসে আছে, এটাকে বলা হয় গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ থাকলে ওর যে ট্যালেন্ট, ওর যে প্রতিভা, সেটাকে সবার সামনে তুলে ধরতে পারবে না। বড় বড় চাকরির অফার আসবে, কিন্তু মুখের থেকে চাকরিগুলো আটকে যাবে, কেটে যাবে। বুঝাতে পেরেছি আপনাকে? তাহলে ইমিডিয়েটলি প্রতিকার করার দরকার আছে কি নেই, আপনার কি মনে হয়? হ্যাঁ আছে তো, এখন পরিস্থিতি একটু খারাপ, তাই করছি না আর কি। হ্যাঁ, আপনাকে ইমিডিয়েটলি প্রতিকার করাতে হবে। আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে করান, সাধন শাস্ত্রীর কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে কিছু গ্রহের প্রতিকার করান, গ্রহণ দোষ খণ্ডন করান, মাঙ্গলিক দোষ খণ্ডন করান, দেখবেন লাইফটা স্মুথলি চলবে। ঠিক আছে? জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। জয় মাতারা, জয়। হ্যাঁ দর্শক বন্ধু, এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামনে আসতে চলেছে রটন্তিকা কালী পুজো। এই অমাবস্যা যোগটা খুব মারাত্মক যোগ। এই অমাবস্যা তিথিতে যাদের কাল সর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, দারিদ্র দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, বীজ যোগ রয়েছে, যে কোনো দোষই থাকুক না কেন, যদি এই অমাবস্যা যোগটাকে কাজে লাগানো যায়, ঘরে বসে থেকে দর্শক বন্ধু কখনোই সমস্যার সমাধান আপনি পাবেন না। আপনাকে উঠতে হবে, আপনাকে জাগতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন কোনো কিছু এমনি এমনি আপনি পাবেন, সেরকম গ্রহের সংস্কার যদি না করেন, গ্রহের প্রতিকার যদি না করেন, তাহলে আপনার সমস্যা আপনার চিরস্থায়ী থেকে যাবে, আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। তাই যাদের রটন্তিকা কালী পুজোর অমাবস্যায় কাজ করানোর ইচ্ছা রয়েছে, ভাবছেন অনেকদিন ধরে দাদার কাছে যাব এই সমস্যার জন্য, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় একবার বুকিং নাম্বারে ফোন করে নামটা লিখিয়ে নিন। আপনি সামনের সপ্তাহের মধ্যে আসুন, তারপরে 9 তারিখে অমাবস্যা রয়েছে, সেই অমাবস্যা তিথিতে আমি আপনার কাজ করে দেবো। 100% আপনার রেজাল্ট হবে। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে? নমস্কার, জয় মাতারা। হ্যাঁ জয় মাতারা। আমি বাঁকুড়া থেকে বলছি, আমার বোনের বিষয়ে একটু জানতে চাই স্যার। বাঁকুড়া থেকে বলছেন? হ্যাঁ। বোনের সম্পর্কে জানবেন? আমার বোনের বিষয়ে। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 2 ফেব্রুয়ারি 96। 2 ফেব্রুয়ারি? হ্যাঁ। কত সাল? 1996। 96? হ্যাঁ। জন্ম সময় বলুন। রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান আপনার বাঁকুড়া। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? না স্যার, দেখি আপনার অনুষ্ঠান। আচ্ছা, আপনার বোনের জন্মবারটা ছিল শুক্রবার। হ্যাঁ। মিথুন রাশি, সিংহ লগ্ন, পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে জন্ম। স্যার কন্যা লগ্ন ছিল আমার বোনের, মিথুন রাশি কন্যা লগ্ন। আপনি ডেট অফ বার্থ দিয়েছেন আমাকে 2/2/1996। হ্যাঁ, রাত্রি 9টা। রাত্রি 9টা, ঠিকই আছে। আমার এখানে যেটা আসছে সেটা হচ্ছে সিংহ। আমার এখানে যেটা দেখাচ্ছে আপনি একটু দেখে নিন। আমার এখানে দেখাচ্ছে মিথুন রাশি, সিংহ লগ্ন। আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, মোবাইল নাম্বারে আমাকে ফোন করুন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে 5টা থেকে 6টা মোবাইল নাম্বারে ফোন করুন, এখানে সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, মোবাইল নাম্বারটা নিয়ে নিন, মোবাইল নাম্বারে ফোন করুন। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ নমস্কার, জয় মা তারা। হ্যালো, লাইনটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জন্ম তারিখ বলুন। আমার নাম সমর চক্রবর্তী।
জোরে বলুন, পরিষ্কার করে বলুন, বুঝতে পারছি না। হ্যালো, পরিষ্কার করে জন্ম তারিখটা বলুন, শুনতে সমস্যা হচ্ছে। সোমেন চক্রবর্তী বলছি, হাওড়া থেকে। আরে জন্ম তারিখটা বলুন ভালো করে। 21/5/1991। 21/5/1991। 1991। জন্ম সময় বলুন। রাত্রি 1:30টা। রাত্রি 1:30টা। জন্মস্থান বলুন। জন্মস্থান জানেন না? কোথায় হয়েছেন জানেন না? না, এই ফোনটা নেব না, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে কি করণীয় রয়েছে? সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে রটন্তিকা কালী পুজোর অমাবস্যা আবারও আপনাদেরকে বলছি, যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, মাঙ্গলিক দোষের জন্য বিবাহ হচ্ছে না, বিবাহ আটকে যাচ্ছে, তাহলে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য রটন্তিকা কালী পুজোর অমাবস্যাটাকে বেছে নিন। যারা শত্রুর জ্বালায় জর্জরিত, কিছুতেই আপনি ভালো কাজ করছেন, শত্রু আপনাকে ঠেলে উঠতে দিচ্ছে না, তন্ত্রক্রিয়া করে আপনার চলন্ত ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে, আপনার বাস্তুটার ক্ষতি করে দিয়েছে, তাহলে রটন্তিকা কালী পুজোর অমাবস্যা যোগে যদি আপনি কাজ করাতে পারেন 100% আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। যারা চাকরি করছেন, চাকরিতে কোনো উন্নতি নেই, তাহলে দেখতে হবে আপনার হরোস্কোপ কি বলছে, আপনার চাকরি থেকে ডেভেলপমেন্ট আছে না বিজনেস করতে হবে। আপনি চাকরির পাশাপাশি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন, আপনি জীবনে সফলতা অতি অবশ্যই পাবেন। আমি বারবার করে বলি, আপনারা জন্ম ছকটাকে একবার বিচার করান। যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, তারা হস্তরেখা বিচার করান। হাত দেখলে আপনি পরিষ্কার জানতে পারবেন আপনার সমস্যা কোথা থেকে হচ্ছে এবং সেই সমস্যার সমাধান আপনি কিভাবে পাবেন। যাদের বাস্তুদোষ রয়েছে, আমি বারবার করে বলি, বাস্তুদোষের জন্য বাড়ির একটু ধুলোবালি মাটি নিয়ে গিয়ে চেম্বারে জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধুকে আপনি দেবেন, আর উনি টেস্ট করে বলে দেবে আপনার বাড়ি বাস্তুদোষ আছে। এভাবে বাস্তুদোষ কিন্তু বোঝা যায় না। যারা বিভিন্ন বাস্তুগত সমস্যা রয়েছেন, কল করবেন সাধন শাস্ত্রীকে, সাধন শাস্ত্রী আপনার বাড়িতে চলে যাবে, আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে। আপনার বাড়িতে কোথায় কি করেছেন সেইগুলো দেখে পর্যালোচনা করে তারপর বাস্তুর কাজ বাস্তুতে বসে করে দিয়ে আসবে। আমার কাছে আসতে গেলে বাড়ির মাটি ধুলোবালি লাগে না, আপনার জন্মছক দেখেই আমি বলে দিতে পারি আপনার বাস্তুতে দোষ আছে কিনা। তার সঙ্গে সঙ্গে কোথায় রান্নাঘর, কোথায় আপনি ঠাকুর ঘর করেছেন তার যদি বিবরণ দিতে পারেন, আমি আপনাকে ক্যালকুলেশন করে বলে দেবো যে আপনার বাস্তুটা কী ধরনের ক্ষতির শিকার হয়ে আছে। তো যারা মনে করছেন আগামী কাল এবং পরশু আসতে চাইছেন মায়ের মন্দিরে রটন্তিকা কালী পুজোর অমাবস্যায় আপনারা কাজ করাতে চাইছেন, ইমিডিয়েটলি বুকিং নাম্বারে আপনারা ফোন করুন। দমদম নাগেরবাজার মায়ের মন্দির। আপনারা জানেন সাধন শাস্ত্রী কোনো চেম্বার করে না, ওই 8-10টা জ্যোতিষীর মতো আপনার বাড়ির ধারে কাছে আমাকে পাওয়া যাবে না, কিন্তু সাধন শাস্ত্রীকে কল করলে সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে। কোনো ফোনে কেউ আছে দেখে নেবো। নমস্কার, জয় মাতারা। নমস্কার, জয় মাতারা। কোথা থেকে বলছেন? বিহার থেকে বলছি, আমি ছেলের সম্বন্ধে জানতে। ছেলের সম্পর্কে জানবেন, বলুন জন্ম তারিখ বলুন। নমস্কার। জন্ম তারিখ বলুন। 27/10/90। 27/10/90। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে রাত্রি 9:27। রাত্রি 9:27। জন্মস্থান কোথায়? বেহালা। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? না না, দেখা হয়, মানে দেখা হয়। আপনার ছেলের জন্মবারটা ছিল শনিবার, মকর রাশি, মিথুন লগ্ন। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে শনির 7.5 চলছে, ঠিক আছে? চন্দ্র রাহুগ্রস্ত, মাথা গরমের প্রবণতা, প্রচণ্ড টেনশন ডিপ্রেশনের মধ্যে দিয়ে থাকতে হবে। ছেলে বর্তমানে কি করছে? কোনো কর্মের সাথে যুক্ত না পড়াশোনা করছে? হ্যালো, পড়াশোনাও তো হয়ে গেছে, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এখন কর্মের সাথে যুক্ত রয়েছে, তাই তো? কর্মের সাথে, সেটাই বলছি, কবে যুক্ত হবে? কর্মের সাথে কবে যুক্ত হবে? হ্যাঁ, এমনি টিউশনি করে, সায়েন্সের টিউশনি হ্যাঁ, করে। ওর জন্মকুণ্ডলিতে রবি বুধ শুক্র এক ঘরে বসে আছে, দারিদ্র দোষ 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বৃহস্পতি কেতুগ্রস্ত, গুরু চণ্ডালী দোষ। 3 নম্বর কথা হচ্ছে চন্দ্র রাহুগ্রস্ত, গ্রহণ দোষ। তাহলে এত কিছু দোষ থাকলে একটা মানুষের জীবনে সাকসেস ডেভেলপমেন্ট সহজে কি আসবে? আপনার কি মনে হয়? বৃহস্পতির দশা চলছে না? আরে বৃহস্পতির দশা চলছে না চলছে আমি সেটা বলিনি, বৃহস্পতি কেতুগ্রস্ত অবস্থায় রয়েছে, গুরু চণ্ডালী দোষ রয়েছে, তার সঙ্গে জন্মকুণ্ডলিতে দ্বাদশে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, চন্দ্র রাহুর গ্রহণ দোষ রয়েছে। এতগুলো দোষ থাকলে একটা মানুষের জীবনের সমস্যা থেকে কিভাবে সে বেরাবে? আপনি এর আগে কাউকে দেখিয়েছেন? কোনো প্রতিকার প্রতিবিধান করেছেন? না না, এই মুখোমুখি এরকম বলেছি, সেরকম করতে পারিনি। ওর চাকরি বাকরি পেতে গেলে সমস্যা হবে, আর্থিক জায়গায় স্ট্যাবিলিটি সেইভাবে আসবে না।
কারণ এই জন্মছকটা ভালো নয়, জন্মছকটা যথেষ্ট খারাপ, আপনাকে প্রতিকার প্রতিবিধান করাতেই দাদা, হবে। আমি একটা কথা জিজ্ঞেস করছি, পড়াশোনার সময় কিন্তু ওর সাথে কিন্তু কোনো জ্যোতিষীর মাধ্যমে আমার নিতে হয়নি। আরে তো পড়াশুনোর চাকরি জায়গায় ক্ষেত্রে- রবি বুধ বুধাদিত্য যোগ আছে, আপনার ছেলে যথেষ্ট মেধাবী, পড়াশুনো নিয়ে তো আমি কিছু বলিনি, আমি বলছি ওর না, না, না। কর্মজীবন নিয়ে, ওর কর্মের জায়গাটা ডিস্টার্ব। কুইজ টুইজে যায়, তুই যে কুইজটা খুব পছন্দ, চাকরি জীবনটা কবে থেকে শুরু হবে? আপনাকে ইমিডিয়েটলি প্রতিকার করতে হবে মা, প্রতিকার না করলে এমনি এমনি হবে না, অনেক কিছু ডিস্টার্ব রয়েছে। ম্যারেড লাইফটাও পুরোপুরি ডিস্টার্ব, দাম্পত্য জীবন কোনোদিনও সুখের হবে না, এই মাঙ্গলিক দোষটা পুরোপুরি খারাপ নেগেটিভ রেজাল্ট দেবে। আপনি পারলে যোগাযোগ করুন, এত কম সময়ের মধ্যে আলোচনা করে যায় না, পারলে আসল তো দমদম কর্ম, আগের বাজার। বিয়েটা তো আমি পরে ভাবছি। আসল তো কেরিয়ারের কর্ম। জায়গায় উন্নতি করতে গেলে গ্রহণ দোষ, গুরুচণ্ডালী দোষ, এগুলো কাটাতে হবে। ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, একটি গুপ্ত ক্রিয়া আপনাদেরকে আমি দেবো, কারণ সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান মানে কিছু না কিছু পাওয়া যায়। একটা গুপ্ত ক্রিয়া আপনাদেরকে আজকে আমি দেবো, সেই ক্রিয়াটি করলে যদি রটন্তিকা কালী পুজোর অমাবস্যায় আপনি করতে পারেন, আপনার যে কোনো কর্মের বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার ব্যবসা যদি ভেঙে পড়ে, সেই ব্যবসায় আপনার ডেভেলপমেন্ট আসবে। কি করবেন দর্শক বন্ধু, রটন্তিকা কালী পুজো অমাবস্যার দিন আপনারা দোকান থেকে 3টি পান কিনবেন, পান একদম গোটা পাতা, যেন ছেঁড়া ফাটা না থাকে। 3টে পানের মধ্যে আপনি সিঁদুর দিয়ে রিং বীজ মন্ত্র লিখবেন, রিং লেখার পর ওর মধ্যে 3টে সুপারি দেবেন, দেওয়ার পর একটা 1 টাকার কাঁচা কয়েন আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এটি ভোজ্যপত্রের মধ্যে আপনার নাম গোত্রটা লিখে ওই পানের ওপরে রাখবেন। রাখার পর আমি যে মন্ত্রটি বলছি, সেই মন্ত্রটি আপনারা 1008 বার জপ করবেন। কি মন্ত্র জপ করবেন? মন্ত্রটি খুব গুরুত্বপূর্ণ এবং গুপ্ত, এই ধরনের মন্ত্র মিডিয়াতে এইভাবে দেওয়া উচিত নয়, কিন্তু আমি দিচ্ছি আপনাদের স্বার্থে, যাতে আপনারা ঘরে বসে কিছু করে সাধন শাস্ত্রীকে বলতে পারেন, না দাদা আমরা অনেকটাই ভালো আছি, এত দূর থেকে হয়তো গিয়ে পৌঁছতে পারছি না, কিন্তু আপনার দেওয়া ক্রিয়া করে আমরা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি। তো এই জিনিসগুলোকে নেওয়ার পর পূর্ব দিকে মুখ করে বসবেন। রাত্রি 10টার পর আপনারা তিথি নক্ষত্র দেখে নেবেন, অমাবস্যা চলাকালীন রাত 10টার পর পূর্ব দিকে মুখ করে বসে এই ক্রিয়াটি আপনি করবেন। কি মন্ত্র জপ করবেন লিখে রাখুন, না হলে মোবাইলে রেকর্ড করে রেখে দিন। ওং রিং স্ত্রিং হুং ফট, আপনার নাম মে অর্থ আকর্ষণায় স্বাহা। কি বললাম আরেকবারও বলে দিচ্ছি, ওং রিং স্ত্রিং হুং ফট, আপনার নাম গোত্র মে অর্থ আকর্ষণায় স্বাহা। এই মন্ত্র জপ করার পর ওই যে পানটি, 3টে পান আমি নিতে বললাম, ওই পানটিকে একটি রোল পেপারে মুড়ে বা আপনি কোনো লাল শালু কাপড়ে মুড়ে আপনি জলে ভাসিয়ে দিয়ে আসবেন। রাত্রিবেলা যাবেন না, পরের দিন সকালবেলায় আপনি জলে গিয়ে আপনার মনস্কামনা জানিয়ে আপনি ভাসিয়ে দিয়ে চলে আসবেন। করে দেখুন তো দর্শক বন্ধু, এই ধরনের ক্রিয়া আপনাদেরকে কেউ দেবে না। এই ধরনের ক্রিয়া হচ্ছে গুপ্ত বিদ্যা, এগুলো গুরু থেকে প্রাপ্ত করা, এগুলো কোনো বইতে লেখা বিদ্যা নয়, গুরুর থেকে এগুলো আমি পেয়েছি। আপনি যদি সঠিকভাবে রটন্তিকা কালী পুজোর অমাবস্যার দিন এই কাজটি করতে পারেন, আমি আপনাকে বলছি মাত্র 21 দিন দেখুন, 21 দিন পর থেকে আপনার যে সমস্যা ছিল অর্থনৈতিক পরিস্থিতি, সেটা কতটা ঘুরে দাঁড়ায়। পাওনা টাকা যাদের আটকে গেছে তারাও এই ক্রিয়াটি করতে পারেন, দেখবেন আপনারা কিছু না কিছু হলেও কিছু টাকা সে পাওনাদারের থেকে আপনারা উদ্ধার করতে পারবেন। করে দেখুন দর্শক বন্ধু, যারা বিভিন্ন শারীরিক সমস্যা ফেস করছেন, অর্থাৎ মেডিসিন খেয়েই চলেছেন, ওষুধ খেয়েই চলেছেন, কিন্তু রোগ আর সারছে না, অর্থ তো রোগের পেছনে বেরিয়ে গেল দাদা, আমাদের আর অর্থ জমবে কি করে? তাদেরকে বলবো রটন্তিকা কালী পুজোর অমাবস্যা রাত্রে যেই ক্রিয়াটি বলছি সেই ক্রিয়াটি করবেন। কি করবেন? একটি ভোজ্যপত্রের মধ্যে লাল কালি দিয়ে আপনি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটিকে লিখবেন। মন্ত্রটি হচ্ছে ওম জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। এটা মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র, ওম জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। মন্ত্রটিকে লাল কালি দিয়ে ভোজ্যপত্রের মধ্যে লিখবেন, লিখে আপনার নাম গোত্র আপনি লিখে দেবেন ওই ভোজ্যপত্রের মধ্যে। লেখার পর আপনি মন্ত্রটিকে 1008 বার জপ করবেন। জপ যেটা করবেন সেটা হচ্ছে ওং জুং স, এই 3 অক্ষরের মন্ত্রটা জপ করবেন, বাকি মন্ত্রটুকু আর জপ করবেন না। আপনি 1008 বার করার পর ওই জিনিসটিকে একটি কবজের মধ্যে অর্থাৎ তামার মাদুলির মধ্যে ওই কাগজটিকে ঢুকিয়ে দেবেন, দিয়ে মোম দিয়ে মাদুলিটিকে ভরে দেবেন। দেওয়ার পর আপনি ডান হাতে ধারণ করবেন, আর মায়েরা যদি ধারণ করেন তাহলে বাম হাতে ধারণ করবেন। করে দেখুন তো দর্শক বন্ধু, 11 ডেজ 11 দিনের মধ্যে যদি আপনি সেই শারীরিক সমস্যা থেকে কিছুটা হলেও যদি বেরিয়ে আসতে না পারেন, তখন সাধন শাস্ত্রীকে ফোন করে আপনি জানাবেন যে না দাদা ক্রিয়া আপনার দেওয়া ক্রিয়া কাজ করেনি।
অনেক তো অর্থ তো খরচা হয়ে যাচ্ছে মেডিসিনের পেছনে, রোগের পেছনে অনেক অর্থ চলে যাচ্ছে। এই ক্রিয়াটি করে দেখুন না অমাবস্যা রাতে, কতটা আপনি ভালো থাকতে পারবেন। যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, ভাবছেন কি করব, কোথায় যাব, সবাই তো বলছে আমার কাছে আসুন, আমি ভালো কাজ করে দেবো আপনাকে। আপনাকে নিয়ে তারাপীঠে ছুটছে, তারাপীঠ শ্মশানে বসে আপনার কাজ হচ্ছে, কিন্তু রেজাল্ট হচ্ছে না, অর্থটাই নষ্ট হয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। ফোন করলে সে বাবাজি মাতাজিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনই রিসিভ করছে না, আপনাকে ভুলে গেছে, আপনি আর তাকে খুঁজে পাচ্ছেন না, আপনার অর্থটাই নষ্ট হয়ে গেছে। যারা এই ধরনের প্রলোভনের ফাঁদে পা দিয়েছেন তাদেরকে বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় শেষবারের মতো একবার সাধন শাস্ত্রীকে বিশ্বাস করে এসে দেখুন। আমি তন্ত্র সাধনা করি, মায়ের সাধনা করি, আমি চেম্বার করি না। তাই বারবার করে বলছি, প্রতারিত হওয়ার জন্য আপনি দায়ী, কোনো জ্যোতিষ বন্ধু দায়ী নয়। আপনি ঠকে যাচ্ছেন, আপনি মানুষ চিনতে পারছেন না। প্রলোভন সবাই আপনাকে দেখাবে, কিন্তু আপনাকে বিচার বিশ্লেষণ করে যুক্তি দিয়ে বুঝে নিতে হবে কারা সঠিক জ্যোতিষী। প্রচুর সঠিক জ্যোতিষী আছে। দেখবো লাস্ট কোন দর্শক বন্ধু আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? বোনের বিষয়ে। জন্ম তারিখ বলুন। 27 মে 2007। 27 মে 2007। হ্যাঁ 7। জন্ম সময় বলুন। সকাল 9:20 দুর্গাপুর। সকাল 9:20 দুর্গাপুর। জন্মস্থান দুর্গাপুর, তাই তো? আপনি এখন বর্ধমান থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মামা তো বোন হয়। হ্যাঁ আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ, না না না, আমি দেখি আপনার অনুষ্ঠান ফলো করি, আমি আজকে লাইনটা পেলাম। যাক, তারা মায়ের কৃপায় লাইন পেয়ে গেছেন। আপনার বোনের জন্মবারটা ছিল রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার। কন্যা রাশি, কর্কট লগ্ন, জানা হ্যাঁ। আছে? হ্যাঁ, রাশিটা জানতাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওর জন্মকুণ্ডলিতে লগ্নে রয়েছে শনি। লগ্নে হ্যাঁ। শনি থাকলে প্রচণ্ড পরিমাণে একগুয়েমি, জেদি, মানে যেটা বলবে সেটাই হচ্ছে শেষ কথা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে অষ্টমে রয়েছে রাহু। অষ্টমে রাহু থাকলে পেটের সমস্যায় ভুগতে হবে, ঠিক আছে? লিভার জাতীয় সমস্যা চলে আসবে, কিডনিতে স্টোন, সিস্ট, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু চলে আসবে। বলছি ওর কিছুদিন ধরে ওর বাবার শরীরটা খুব খারাপ, মানে কিরকম কি যাবে একটু যদি বলেন। ওর বাবার শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ। আমি তো এখানে আপনার বোনের ডেট অফ বার্থ নিয়েছি, বাবার সম্পর্কে কিভাবে বলবো? বাবার সম্পর্কে জানতে গেলে বাবার ডেট অফ বার্থ লাগবে। আপনি তো ওর সম্পর্কে জানতে চাইলেন, এখন আবার প্রশ্ন করছেন বাবার সম্পর্কে জানবো। যে কোনো প্রশ্ন একটা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলুন বলুন। হ্যাঁ, ওর জন্মকুণ্ডলিতে আপনার প্রশ্ন কি রয়েছে? ওর কেরিয়ার না বিবাহ জীবন নিয়ে প্রশ্ন রয়েছে? হ্যাঁ ওর মাধ্যমিকে দেবে, ওটা একজন। কেরিয়ারের জায়গাটা খুব সুন্দর রয়েছে, ঠিক আছে? জন্মকুণ্ডলিতে বুধ শুক্রের পজিশনটা ভালো রয়েছে, সেকেন্ড হাউসে কেতু রয়েছে, থার্ড হাউসে চন্দ্র। জন্মকুণ্ডলিটা খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালো। এখন জন্মকুণ্ডলিতে একটা আংশিক কাল সর্পদোষ তৈরি করেছে। পরীক্ষা দেবে ভালো, কিন্তু নাম্বারটা কমে যাবে, নাম্বারটা মনের মতন আসবে না, বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ম্যারেড লাইফটাও কিন্তু খুব একটা ভালো হবে না। ম্যারেড লাইফে প্রচণ্ড ডিস্টার্ব আছে। কোনো রিলেশনশিপে যদি থাকে, সেই রিলেশনশিপটাকে ব্রেক করে যাবে, কেটে যাবে সম্পর্কটা, ঠিক আছে? আচ্ছা, আর আপনি কিছু দোষ আছে? হ্যাঁ, বলছি আর কিছু দোষ আছে? না সেরকম খুব একটা দোষ নেই। রাহুর জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে, ঠিক আছে? ওই জায়গাটা একটু প্রতিকার করুন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। পারলে একবার যোগাযোগ করতে পারেন, সামনে রটনদেখা কালী পুজোর অমাবস্যা আছে, তার আগে একবার দেখা করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যারা মায়ের মন্দিরে আসতে চাইছেন, স্কলে দেওয়া দেখুন 2টি মোবাইল নাম্বার, 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে আপনাকে অগ্রিম বুকিং করাতে হবে। যদি বুকিং না পান, 1 দিন 2 দিন ওয়েট করে যাবেন, কারণ প্রচুর মানুষের বুকিং থাকে সারা সপ্তাহ জুড়ে। আমি কিন্তু 5 জনের বেশি দেখি না, একটা মানুষের পেছনে সময় নিয়ে আমি দেখি। তাই বারবার করে বলছি, যারা যে কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, নিশ্চিন্তে রটনদেখা কালী পুজোর অমাবস্যার আগে আমার সাথে যোগাযোগ করুন। সে অমাবস্যা তিথিতে আমি আপনার কাজ করব, 100% আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যাদেরকে আমি বললাম ঘরে বসে যারা আসতে পারছেন না, যে ক্রিয়া দুটো আমি দিলাম, সেই ক্রিয়া দুটো আপনারা করুন, 100% আপনারা যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যারা ওই অনুষ্ঠানটা মিস করে গেছেন, শ্রী বাংলার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সার্চ করে দেখতে পারেন। এছাড়া ফেসবুক পেজ রয়েছে শ্রী বাংলার, সেখানে সার্চ করে আমার অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন। আজকে সময় এই পর্যন্তই, আবারও কোনো নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। ততক্ষণে আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় মাতারা।